আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? টেডির পক্ষ থেকে তোমাদের ঈদ মোবারক। যদিও ঈদের পরের দিন হয়ে গেল, আর প্রথমে বলে নিচ্ছি বন্ধুরা, তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবা। আর বন্ধুরা, তোমাদের টেডি তো চলে আসছে গ্রামে, আর গ্রামে আসলে কি তোমাদের টেডির ভিডিও বন্ধ হবে সেটা তো না। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো টেডির বাড়ি কোথায়? টেডির বাড়ি হলো একদম ইন্ডিয়ার কুলঘাসা বর্ডারের কাছে। আর ঈদের দিন টেডি চলে গেল সেই কুলঘাসা ইন্ডিয়ার কাছে। আর ইন্ডিয়ার কাছে সেটা হচ্ছে পার্ক একটা, সেটার নাম হচ্ছে গজনী অবকাশ। তোমরা গুগল করলেও পেয়ে যাবে। আর বন্ধুরা, সেই পার্কে যাওয়ার পর টেডি তো দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, কারণ এত ফ্যান্স ফলোয়ার টেডি আগে কখনো দেখে নাই। দেন টেডি কিন্তু ঢাকা শহরে ভিডিও করছে, অনেক ভিডিও আছে তার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। কিন্তু এই ভিডিওতে যে এত টেডিকে এত ভালোবাসাও দিবে মানুষ, সেটা টেডি কল্পনাও ধারণা করতে পারে না। আর বন্ধুরা, গ্রামের মাঝে কিন্তু টেডির এটাই প্রথম ভিডিও, এটাই সবচেয়ে সবার প্রথম ভিডিও আর কি। কিন্তু বিষয়টা হলো এত মানুষ, এত টেডির ফ্যান ফলোয়ার, আমার মনে হয় কি টেডি এখানে কোনো টেডি আসে নাই, আর এর আগে পূর্বে কোনো টেডি ভিডিও কেউ করে নাই, এর জন্য আর কি ফ্যান ফলোয়ারটা একটু বেশি আমার মনে হয়। কিন্তু দেখেন চার সাইডে এত লোকজন। আর আমার ঢাকা শহরে যে গাজীপুর ইয়াতে ভিডিওগুলো করছি, ওই ভিডিওতে কিন্তু এত ফ্যান ফলোয়ার্স যদিও আছে, তারপরে এত লোকজন আর কি ঘিরে ধরে নেই কোনো সময়। আর এখানে দেখেন কি পরিমাণ মানুষ। এটা কিন্তু প্রথম যখন আমি ড্রেসটা পরে আর কি আমার গাড়ি থেকে আমি নামি, সেই সময়ের দৃশ্যটা আর কি। আর বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি শুধু এই কারণে, যে কারণে মনে করো আমি সেদিন গিয়েছিলাম তো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই, কিন্তু বিনোদন দিতে দিতে যে এমন পর্যায়ে গেছি চলে, যে এত মানে গরমে আমি পুরা ভিজা, আমার শরীর পানি পড়তেছে। তোমরা তো আর এই ড্রেসটা যারা হাত দিয়ে ধরছো তারা তো বুঝতেই পারবা যে কীরকম ড্রেস। আর দিনটা ছিল মোটামুটি গরম, আর এই গরম দিনের মাঝে যদি এরকম ড্রেস পরে ভিডিও করার মজাটা শুধু যে ড্রেসটা পরে থাকে একমাত্র সেই বুঝে। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, সেদিনকে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগছিল। এতটা ঘামার পরে এতটা শরীর গরম হয়ে গেছিলো যে ঘামের পানি নিগড়ে পড়ছিল। আর এতদিন যে আমি ভিডিও করছি এত পরিমাণ আমি ঘামি নেই কোনো সময় গরমে, এত পরিমাণ গরম আমার লাগে নাই। দেন আজকে দিনটা ছিল রোদ, এর জন্য আর কি বেশি একটা গরম লাগছে। আর বন্ধুরা, তোমরা তো জানোই তোমাদের ভালোবাসা পেলে এগুলো গরম টরম আমি কিচ্ছুই মনে করি না। দেন গরম তো গরম থাকবেই, আর গরমের মাঝখানেও আমি ভিডিও করি তোমাদের বিনোদন দেওয়ার জন্যই। আর বন্ধুরা, গ্রামের মাঝে তো এরকম করে ভিডিও কোনো সময় করা হয় না, আর গ্রামের মানুষের বেশিরভাগ এরকম বেশি একটা কেউ দেখে নাই যে টেডি দেখে প্রথমে অবাক হয়ে গেছিল যে এটা কি। অনেকেই জিজ্ঞাসা করছি এটা কি আসলেই ভিতরে মানুষ আছেন নাকি। অনেকেই চেষ্টা করছিল যে মাথাটা উসকে একটু দেখি ভিতরে কে আছে না আছে, কিন্তু ভাই মাথাটা তো আমার বেল দিয়ে আটকানো ছিল, তাই কেউ চেষ্টা করেও পায় নাই। আর বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে, যেখানে আছেন ডাইনোসর। আর ডাইনোসরের আগে আরেক ডাইনোসর বাড়াই যাবো, এখন দেখতে পারবেন আপনারা। সেই ডাইনোসর বলে কিনা আমার ভিডিও আগে থেকেই সে দেখে। আর বন্ধুরা, এই ডাইনোসর তো আমাকে দেখে পুরাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ এরকম মাথাওয়ালা, এরকম বড় মাথাওয়ালা টেডি আগে কখনো দেখে নাই। তার জন্য অনেক রিকোয়েস্ট করছে ছবি তোলার জন্য। আর আমি তো প্রথমে খেয়ালও করি নাই যে এই ডাইনোসর আমার পাশে আসছে। আর তাই বেশিক্ষণ দেরি না করে এই ডাইনোসরকে ছবি তোলার জন্য একটা সুযোগ করে দিলাম, কারণ এই ডাইনোসরকে যদি আমি ছবি তোলার জন্য সুযোগ না করে দিই, পরবর্তী আমাকে আক্রমণ করতেও পারে। আর বন্ধুরা, এই ডাইনোসরগুলো যে আগের যুগের প্রাণী সেটা আবারও প্রমাণ করে দিল এই ডাইনোসরে। কারণ এই ডাইনোসর যখন আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাবে, তখন সে কী করছে, ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে পোলাপানের। পর আমি জিজ্ঞালাম, আপু আপনি তো ফ্রন্ট ক্যামেরায় ছবি তুলবেন, আপনার ব্যাক ক্যামেরায়? তারপর তো হাসি মেরে দিয়েছে ডাইনোসর। কিন্তু হাসতে হাসতে পরে দেখি আবার ওদিকে আরেক ডাইনোসর আসতেছে, যে ডাইনোসরের ছবিটা একটু পরে আপনারা দেখবেন, ভিডিওতে দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সেই ডাইনোসরের কাছে। আর ডাইনোসরের কাছে যাওয়ার পরে দেখি আরও লোকজন, আমার অভাব নেই ফ্যান ফলোয়ার। আর বন্ধুরা, এতক্ষণ যে ডাইনোসর বলে চিল্লাইলাম, এই ডাইনোসরটা হচ্ছে এইটা, যেটা একটু পর আপনারা দেখতে পারবেন সেটা। আর মূলত আগে যে মেয়েটা ছবি উঠেছে তাকে ডাইনোসর বলা হয়নি, তাকে তো একটু মূলত এমনি দুষ্টামি করলাম আর কি। এই ডাইনোসরটাতে সারাক্ষণ হাসে, সারা বছর হাসে। যখন পর্যন্ত দেখি তাকে বানানো হয়েছে সেই ভাস্কর্যটা, তখন থেকেই সেই ডাইনোসরের হাসি মুখ, কখনো মুখ বিরক্ত হয় না। এই যে ডাইনোসরটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেটা প্রথমে পাও দেখা গেছে, এখন দেখবেন আপনারা উপর দিক দেখেন, সারাক্ষণ কতগুলো দাঁত বাহির করে হাসতে আছে। আমার মনে হয় তাকে সবাইকে হাসি মুখে বলছে যে আমি আগে মূলত কোনো সময় মানুষকে আক্রমণ করতাম না, মানুষকে উপরে হিংস্রভাবে কোনো কিছু করতাম না, সারাক্ষণ হাসি খুশি থাকতাম, মানুষের সঙ্গে হাসতাম, খেলতাম। কিন্তু কেন জানে আমাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করে দিচ্ছে, আমি আর সেটাই মনে হয় বলতে চাচ্ছে এই ডাইনোসর। আর এই ডাইনোসরকে দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে পৃথিবীতে যে আগে প্রাণীগুলো ছিল, যে ডাইনোসর নামে প্রাণীগুলো ছিল, আসলেই তারা অনেক বড় ছিল। আর যদি বড় নাই হতো তাহলে এত বড় ভাস্কর্য তারা বানাতো না। আর বন্ধুরা, তোমরা যদি এই হাসি মুখে ডাইনোসরটা দেখতে চাও, যে ডাইনোসরটা কিনা সারাক্ষণ হাসে, যখন থেকে বানানো হয়েছে তখন থেকে সে হাসতেছে, তাহলে চলে আসবে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় ঝিনাগাজী থানায়, যে কিনা একদম ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার একদম কাছে, যেখান থেকে ইন্ডিয়ার সর্বোচ্চ 4 থেকে 500 মিটার দূরত্ব এর মধ্যে এই পার্কটা। আর এই পার্কটা তো শুধু একটাই না, আর আমাদের শেরপুর জেলা ঝিনাগাজী থানায় অনেকগুলো পার্ক আসছে, যেটা হচ্ছে গজনী প্রকাশ একটা, লাল
চাপড়া একটা, আর হচ্ছে মধুটিলা নামে আরো একটি পার্ক আছে যেখানে অনেক বড় বড় টিলা, যেখানে টিলা নামে পরিচিত যে জায়গাটার নাম, তাহলে ভাবেন যে কত বড় বড় টিলা থাকতে পারে। আর বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে সেই হাসি মুখে ডাইনোসরটাকে আবার দেখে নিলাম, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।